চট্টগ্রামে গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যুবলীগ, ছাত্রলীগ, আইন শৃঙ্খলা বাহিনীর চতুর্মুখী যেই সংঘর্ষ চলছিল, আজকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার পর আজকে সকাল থেকে কিন্তু মোটামুটি যানবাহন চলছিল। আমরা আছি এখন চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায়, যেখানে দক্ষিণ চট্টগ্রামে চলাচলের একমাত্র রুট বলা যায়। সেই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে থেকেই কিন্তু মুহুর্মুহুর গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এই মুহূর্তে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা পুরোটাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় আন্দোলনকারীরা পিছু হটেছে। আমরা এসে যেটি দেখতে পেয়েছি, আসলে আন্দোলনকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর টিয়ার সেল, রাবার বুলেট এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হয়। এরপরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হয়। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন নতুন ব্রিজের যেই প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথ সম্পূর্ণ পরিবহন শূন্য এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান করছে। কয়েকজন পথচারী পারাপার করছেন। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতকালকে তাদের ঘোষিত কোটা সংস্কার আন্দোলনের ঘোষিত যেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচির কথা মাথায় রেখে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান নিয়েছিলেন। তারা শক্ত অবস্থানের পরেও যখন কোটা সংস্কার আন্দোলনকারীরা এসে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল, সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বারবার বারণ করা সত্ত্বেও তারা সড়ক অবরোধ করলে এরপর আইনশৃঙ্খলা বাহিনীর এবং তাদের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়। আমরা এতক্ষণ ছিলাম চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায়, যেখান থেকে প্রথম সকাল থেকে একটু আগেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে নতুন ব্রিজ এলাকা এখন সম্পূর্ণ পরিবহন শূন্য বললেও চলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেটি দাবি, তারা এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারীরা এই সড়ক অবস্থান নিতে পারে নাই, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই আছে। এই ছিল চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে আমার সর্বশেষ।